হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের প্রথম ভিডিওতে। তো আমরা এখন যাচ্ছি খাটু শ্যাম মন্দির। তো আমরা এখন প্রথমে চলে আসি যোধপুর স্টেশনে। আমরা যোধপুর স্টেশন থেকে প্রথমে আগে টিকিট কেটে নিই, তারপরে টিকিট কেটে আমরা যাব খাটু শ্যাম মন্দির ট্রেনে করে। তো আমাদের ট্রেন চলে আসে, তারপরে আমরা ট্রেনে চেপে যাই। আমরা আসি রাত্রের সময়, তো রাত্রে আমরা 12:30টার দিকে ট্রেনে চেপে যাই, আর আমরা নেমে যাই 5:40 মতো নেমে যাই। আর এটা রিঙ্গা স্টেশন। তো তোমরা চাইলে জয়পুর স্টেশনেও নামতে পারো, তো আমরা রিঙ্গা স্টেশনটাতেই নেমে যাই। এটা হলো রিঙ্গা স্টেশন। তারপরে আমরা চলে যাই সামনের দিকে, আর আমাকে দাদা শিখিয়ে দিচ্ছে যে এরমভাবে তুই ব্লগিংটা কর, তাহলে তো ভালো লাগবে। তো ওর কথা মতো আমি একটু ভিডিওটা করে নিই এমনিভাবে। তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে তো তোমরা নতুন, তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দাদার মতো আমি একটু যেমনভাবে বলে দিচ্ছি ওরকমভাবে করে নিচ্ছি একটু, কারণ আমি ব্লগিং করিনি আগে কোনোদিনও, মানে এইভাবে কোনোদিন ভিডিও করিনি, তাই ও একটু বলে দিচ্ছিল। তারপরে আমরা চলে আসি টোটো ধরার উদ্দেশ্যে। তারপরে এখানে দেখি অনেকগুলো পেন্টিং করা আছে, আর আমি পেন্টিং করতে ভালোবাসি। আর আমার একটা ড্রয়িংয়ের চ্যানেলও আছে, সেটা তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম হলো ড্রয়িং জার্নি বাই বেবিকা রয়, সেটা তোমরা দেখতে পারো আমার চ্যানেলটা। তোমরা ওটাতে ড্রয়িংয়ের অনেক ভিডিও দেখতে পাবে। আর এটাতে আমি মূলত ব্লগিং করব, আর এটাতে তোমরা ড্রয়িংও দেখতে পাবে, মানে আমার ড্রয়িংয়ের অনেক ভিডিও দেখতে পাবে। তারপরে আমরা চলে আসি টোটো ধরার জন্য। তো এখানে সামনে অনেক টোটোওয়ালা কাকুগুলোও ছিল, তো আমরা সামনের দিকে একটু চলে যাই, একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে। আমরা সামনে গিয়ে একটু টোটোটা ধরবো, কারণ এখান থেকে ধরবো না, আমরা প্রথমে একটু ফ্রেশ হয়ে যাব, তারপরে আমরা ধরবো। তারপরে আমরা দেখে নিই এখানে অনেকগুলো হনুমানগুলোকে দেখে নিই। তারপরে ওরা দেখছি পেটে মানে বাচ্চা নিয়ে যাচ্ছে, আমরা সেটা ভিডিও করি। তো মানে ওরা দৌড়িয়ে দৌড়িয়ে আমাদের দিকে চলে আসে, তো তাই আমরা ওই দিক থেকে চলে আসি। তারপরে দেখি যে এখানে অনেকজনা হেঁটে হেঁটে খাটু শ্যাম যাচ্ছে। তো আমরা তো এটা প্রথম, তাই আমরা হেঁটে যাই না, আমরা টোটো করে চলে যাই। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক ভক্তরা হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমরা টোটো করে চলে যাই। আর টোটোতে তোমাদের 50 টাকা করে নেয় একজনের। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা তো এখান থেকে নেমে যাই, আর দেখি এখান থেকে নেমেই প্রথমে আমাদেরকে তিলক পরিয়ে দেয়। তো আমি তিলক পরে নিই এখানে। তো দাদা আমাকে আবার শিখিয়ে দিচ্ছে যে এরকমভাবে ভিডিওটা কর। তাই বলছি না, আমি ওরকমভাবে পারবো না, আমি যেমনভাবে করবো তো আমি সেরকমভাবেই করি। তারপরে প্রথমেই তোমরা দেখে নেবে তোরণ দোয়ার। এই দোয়ারটা সত্যি অনেক সুন্দর, আর ভক্তরা এই দোয়ারের সামনে আসতে গেলেই মনটা কেমন শান্তি হয়ে যায়। তো তারপরে আমি প্রথমে এসে দেখে নিই এখানে উট। তো আর আমি প্রথমবার উট দেখি, তো সত্যি অনেকটা মানে ভালো লাগছিল, আর জায়গাটা অনেক সুন্দর ছিল। তাই প্রথমবার এমনি কোনো বড় মন্দিরে মানে আসা হয়, তো তাই জন্য ভালোই লাগছিল। মন্দিরটা অনেক বড় ছিল। তোমরা চাইলে তোমরাও আসতে পারো, এই মন্দিরটা অনেক জাগ্রত মন্দির, আর সবাইকে এই মন্দিরটা দর্শন করা উচিত একবার হলেও। তো এটা আমাদেরও প্রথমবার। তো তারপরে আমরা এখানে ব্যাগ রেখে দিই, আর এখান থেকে আমরা ভোগ প্রসাদ নিয়ে নিই। এখান থেকে ভোগ টোগ নেওয়ার পরে আমরা জুতোটাও এখানে রেখে দিই। আর এখানে দেখছিলাম অনেকে সবাই গোলাপ ফুল নিয়ে যাচ্ছিলো, তো আমরাও সেটা কিনে নিই, গোলাপ ফুল, ময়ূরের পাখা। তো আমরা কিনে নেওয়ার পর সামনে অনেক তোমরা প্রথমেই দোকান দেখতে পারবে অনেক রকমের, তো সেটা আমরা দেখতে দেখতে চলে যাই সামনের দিকে। তারপরে আমরা এগিয়ে যাই, এখানে অনেক গোলাপ ফুল পাওয়া যাচ্ছিল, তো সেটাও আমরা কিনে নিই। তারপরে তোমরা অনেকগুলো দোকান দেখতে পারবে, আর এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 300 মিটার। তারপরে তোমরা অনেকগুলো আরও দোকান দেখতে পারবে, মিষ্টির দোকান, আরও ভোগ প্রসাদের দোকান, আরও ঠাকুরের ছবি অনেকগুলো আছে। তো আমরা সেগুলো দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে যাই।
দেখতেই পাচ্ছ অনেকগুলো দোকান আছে এখানে। তারপরে এখানে একটা দেওয়ালে ডাব বেঁধে দিচ্ছে সবাই, তো আমরাও সেটা বেঁধে দিই। তারপরে আমরা দেখি একটা গণেশ ঠাকুর, সেটা আমরা দর্শন করে ভিতরে যাই। তো এখানে অনেক ভিড়, মানে এখানে ভিডিওটা করব সেটাও মানে আমরা করতে পারছিলাম না, তাও আমরা যেরকম করেই হোক আমরা ভিডিওটা করে নিই। তারপরে তোমরা প্রথমে দেখতে পারবে প্রাচীন শ্যামকুণ্ড। তো তারপরে এখানে দুইটা শ্যামকুণ্ড আছে, একটা প্রাচীন শ্যামকুণ্ড আর একটা শ্যামকুণ্ড। তো প্রথমেই আমরা প্রাচীন শ্যামকুণ্ডটাতে দর্শন করে নিই। এখানে বাবা শ্যামের শীষ প্রকট হয়েছিল। তো এখানটা আমরা প্রথমে দর্শন করে আমরা জলটা মাথায় ছুঁয়ে নিই, তারপরে আমরা চলে যাই এখান থেকে। তারপরে আমরা বাইরের দিকে চলে আসি। তারপরে এখানে আমাদেরকে তিলক পরিয়ে দিচ্ছিল, তো আমরা সেটা পরে নিই। তারপরে বাইরে চলে আসি আরেকটা শ্যামকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা চলে আসি, এখানেও অনেক ভক্তের ভিড়। তো এখানে মান্যতা আছে এই জলটাতে স্নান করলে বা মাথায় ছুঁয়ে নিলে সব ভক্তদের রোগ মুক্ত হয়। তো সেরকমভাবে সব ভক্তরা এখানে স্নান করে নিচ্ছে। তো আমরাও এখানকার জলটা মাথায় ছুঁয়ে নিই। আর এখান থেকে ভক্তরা জলটা বাড়িতেও নিয়ে যায়। তো তোমাদেরকে মানে তোমরাও যদি আসো এখানে অবশ্যই এখানকার জলটা নিয়ে যাবে। এখানকার জলটা অনেক পবিত্র জল, তাই এখান থেকে জলটা নিয়ে যাওয়া অনেক ভালো। তো এখান থেকে আমরা এসে মুখটুক ধুয়ে নিই, তারপরে আমরা উপর দিকে চলে আসি। উপরের দিকে চলে আসার পরে আমরা প্রথমেই আমরা দেখে নিই একটা এখানে পাথর সাজানো হচ্ছে, বিল্ডিংয়ের মতো, মানে পাথরগুলোকে সাজাচ্ছে। তো সেটাও আমরা করে নিই, তারপরে আমরা বেরিয়ে আসি এখান থেকে। তারপরে আমরা একটা রাধাকৃষ্ণ মন্দির দেখি, সেটাতে আমরা দর্শন করে নিই। আমরা মন্দিরের ভিতরটাতে ঢুকি, তারপরে প্রণাম করে আমরা বেরিয়ে চলে আসি এখান থেকে। তারপরে আমরা বড় মন্দির যাওয়ার উদ্দেশ্যে আবার হাঁটি। তো বাবা শ্যামের মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক ভক্তের অনেক ভিড়। তো তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাই। এখানে বাবা শ্যামের শেষ দর্শন হয়। আর কেন দর্শন হয় আমি তোমাদের বলছি। এটা মহাভারত কালের কথা। ভগবান শ্রীকৃষ্ণ ভীমের পোতা ঘটোৎকচের পুত্র বীর বর্বরিককে জিজ্ঞেস করে, তুমি কোন তরফে যুদ্ধ করবে? বীর বর্বরিক তখন বলে, যেই পক্ষ হারবে আমি সেই পক্ষে যুদ্ধ করব। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বীর বর্বরিকের শীষ দানে চেয়ে নেয়। বীর বর্বরিক বিনা সংকোচ করে নিজের শীষ দানে দিয়ে দেয়। প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বরদান দেয়, কলিযুগের তুমি শ্যাম নামে চিনবে। তাই আমরা খাটু শ্যাম নামে জানি। বাবাকে হারে কা সাহারা বলা হয়। मैं घटोत्कच पुत्र महाबली भीम पौत्र बर्बरीक स्वेच्छा से अपना शीश भगवान कृष्ण के चरणों में भेंट करता हूं।